ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি খুবই দুঃখের সাথে বলছি, টঙ্গী বিশ্ব ইজতেমার ময়দানে প্রথম দিন রোজ শুক্রবার আমাদের এই ভাইটি শেষ নিঃশ্বাস ত্যাগ করছেন। সবাই আমাদের এই ভাইয়ের জন্য নামাজ পড়ে একটু দোয়া করবেন, আল্লাহ যেন এই ভাইকে জান্নাতুল ফেরদাউস দান করেন, আমিন। আসলে আমরা যখন ইজতেমার ময়দানে প্রবেশ করি তার কিছুক্ষণ পরেই আসরের আজান দেয়, তাই আর বিলম্ব না করে আমরা এই জায়গায় কাতার সোজা করে জামাতের সহিত নামাজে দাঁড়িয়ে যাই। আর একটা কথা বলে রাখি, আমি আমার জীবনের প্রথম এই বিশ্ব ইজতেমায় পা রাখছি। আর আমার অনেক ইচ্ছা ছিল আমি বিশ্ব ইজতেমায় গিয়ে জামাতের সহিত নামাজ আদায় করব। তো আলহামদুলিল্লাহ আমি জামাতের সহিত নামাজ আদায় করছি। আমার আরো ভালো লাগতেছে যে শুধু নামাজ আদায় করছি না, নামাজের শেষে সবার সাথে আমার ওই ভাইটা যে মারা গেছে ওই ভাইটার জানাজার নামাজটাও জামাতের সহিত আদায় করছি। আমি আবারও বলছি সবাইকে, ওই ভাইয়ের জন্য সবাই একটু নামাজ পড়ে দোয়া করবেন, আল্লাহ যেন ভাইটাকে জান্নাতুল ফেরদাউস দান করেন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ বিশ্ব ইজতেমার প্রথম দিন, রোজ শুক্রবার। আসলে আমরা যখন ইজতেমার গেট দিয়ে ইজতেমায় প্রবেশ করি তখন ছিল গেটের সামনে প্রচুর ভিড়। এই বিশ্ব ইজতেমায় আসা হাজারো মুসল্লির ঢল। আমরা কোনো রকম পাশ কাটিয়ে সামনে এগিয়ে যাইতে লাগলাম। আর একটু সামনে এগিয়ে যাওয়ার পর দেখলাম ডাইন সাইড দিয়ে মানুষের সমাগম কম। আলহামদুলিল্লাহ আমরা ডাইন সাইড দিয়েই ইজতেমার ময়দানে প্রবেশ করলাম। দেখতে পেলাম আমাদের বাম সাইড দিয়ে তাম্বুরে টানিয়ে হাজারো মুসল্লি বসে হুজুরের আলোচনা শুনতেছে। আর তখন ছিল দুপুরে লাঞ্চের টাইম, তাই দেখতে পেলাম দুপুরে অনেকেই লাঞ্চের খানা খাইতেছে। আর আমরা সবাই দুপুরের খানা খেয়ে বের হয়েছি, তাই আমাদের আর খানা খাওয়ার টেনশন নাই। তাই আমরা সবাই ভাবলাম ইজতেমার চারপাশটা ঘুরে দেখি আর একটু এই সুন্দর পরিবেশটাকে ভিডিও করি। তাই আমরা ভিডিও করতেছি আর পরিবেশটা ঘুরে ঘুরে দেখতেছি। আর একটা কথা বলে রাখি, আমাদের ভিডিও করতে অনেক প্রবলেম হইতাছে, সমস্যা হইতাছে, কারণ এই বিশ্ব ইজতেমার ময়দানে ভিডিও করা সম্পূর্ণই নিষেধ। এই কারণে সতর্ক হয়ে নিজেদেরকে সেফ রেখে যতটুকু ভিডিও করতে পারতাছি ততটুকুই করতাছি। আর এত কষ্ট করে ভিডিও করতাছি যারা এই পবিত্র বিশ্ব ইজতেমার ময়দানে আসতে পারেন নাই কোনো কারণবশত, আপনারা যাতে এই সুন্দর পরিবেশটা দেখতে পারেন। তো আপনাদের কাছে আমাদের ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে যারা এই ইজতেমায় আসতে পারে নাই তারা যেন এই ইজতেমার সুন্দর পরিবেশটা দেখতে পারে। তো আশা করি সবাই এই ছোট্ট ভাইয়ের রিকোয়েস্টটা রাখবেন, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আলহামদুলিল্লাহ অনেক ভালো। আর যে মুসলিম ভাইয়েরা এই বিশ্ব ইজতেমার ময়দানে আসছে সবার জন্য আমাদের পক্ষ থেকে দোয়া ও ভালোবাসা রইল, যাতে তারা সহি সালামতে নিজ নিজ ঘরে পৌঁছাতে পারে, আমিন। আর যে মুসলিম ভাইয়েরা কোনো কারণবশত এই পবিত্র বিশ্ব ইজতেমার ময়দানে আসতে পারেন নাই, আপনাদের জন্য দোয়া রইল, আল্লাহ যেন আপনাদেরকে নেক হায়াত দান করে এবং আগামী বছর আসার তৌফিক দেন, আমিন। আর আমরা আসছি 5 জন, আমি, সজীব, রাজ, বাহাদুর, সাগর। আমরা তো বিশ্ব ইজতেমায় আইছি, তোমার কেমন লাগতেছে একটু অনুভূতিটা জানাও। বন্ধু আমার অনেক ভালো লাগতেছে, এই জায়গা না এলে আমি বুঝতেই পারতাম না যে আমার মনের ভিতরে কিরকম ভালো লাগা কাজ করতেছে। ঠিক আছে, তো আমরা সবাই ঘুরতে ঘুরতে চলে আসলাম এই ইজতেমায় আসা মুসল্লিদের অজুর স্থানে। অজুর স্থানে এসে দেখলাম অনেক মুসল্লিরা অজু করতেছে। আসলে অজু করার স্থানটা অনেক সুন্দর, পরিবেশটা আমাদের অনেক ভালো লাগছে। সকলের একসাথে অজু করা দেখে মনটা শিহরিত হয়ে গেল। আলহামদুলিল্লাহ, শুকরিয়া জানাই মহান রব্বুল আলামিনের দরবারে আমাদেরকে এত সুন্দর মনোরম পরিবেশ নিজ চোখে দেখানোর জন্য। তো এখন দেখাবো আপনাদেরকে
দেশ দেশের বাহিরে থেকে আসা যেসব সম্মানিত কুরআনের পাখি মুরব্বীগণেরা যেই পবিত্র স্থানে বসে ইসলামের বিষয় আলোচনা করেন, সেই অপরূপ সুন্দর পবিত্র যে স্থানটা দেখলে মন জুড়িয়ে যায়। সম্মানিত কুরআনের পাখিগণেরা এই পবিত্র স্থানে বসে আলোচনা করবেন, সেই আলোচনা আমরা শুনবো এবং নিজ চোখে দেখার জন্য আমরা লাখো লাখো মুসল্লিরা চাতক পাখির মতো অধীর আগ্রহ বুকে নিয়ে একটা বছর অপেক্ষায় থাকি। তো এখন সবাই দেখবো আমরা সেই অপরূপ সুন্দর চোখ ধাঁধানো কুরআনের পাখিদের বসার পবিত্র স্থান, পবিত্র মঞ্চ। সবাই বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যারা এতক্ষণ ভিডিওটা দেখলেন, আপনাদের জন্য রইল বুক ভরা অবিরাম ভালোবাসা। এই ছোট ভাইয়ের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ এতক্ষণ পাশে থাকার জন্য। আসসালামু আলাইকুম।